গাইবান্ধা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী জনপদ, নাম তার পলাশবাড়ী উপজেলা। ইতিহাস, সংস্কৃতি আর প্রাকৃতিক পরিবেশের মিল বন্ধনে গড়ে উঠেছে এই উপজেলাটি। আজকে আমি চলে এসেছি পলাশবাড়ী উপজেলার উপজেলা চত্বরে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো পলাশবাড়ী উপজেলা চত্বরটি ও পলাশবাড়ী উপজেলার ইতিহাস সংস্কৃতি। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পলাশবাড়ী উপজেলা। এই উপজেলাটি গাইবান্ধা জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই উপজেলাটি গঠিত হয় 1983 সালে। আয়তন ও জনসংখ্যার দিক থেকে গাইবান্ধা জেলার সবচাইতে ক্ষুদ্রতম উপজেলা এটি। এই উপজেলাটি 8টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে। এই উপজেলাটির আয়তন প্রায় 325 বর্গ কিলোমিটার। আর এই উপজেলাটিতে বসবাস করে প্রায় 2.5 লাখ মানুষ। এই উপজেলাটির উত্তরে গোবিন্দগঞ্জ, দক্ষিণে সাদুল্লাপুর, পূর্বে সাদুল্লাপুর ও রংপুর জেলার পীরগঞ্জ, আর পশ্চিমে গোবিন্দগঞ্জ উপজেলা দ্বারা বিস্তৃত। আর এই উপজেলাটির সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটি হচ্ছে উপজেলা চত্বর। এই উপজেলা চত্বর থেকে এই উপজেলার সকল প্রশাসনীয় কাজগুলো পরিচালিত হয়। এই উপজেলা চত্বরটি যেন এই উপজেলার মেরুদণ্ড, কারণ এই উপজেলা চত্বরেই রয়েছে এই উপজেলার সকল প্রশাসনীয় ও সরকারি অফিসগুলো। এখান থেকে এই উপজেলার 8টি ইউনিয়ন ও একটি পৌরসভা পরিচালিত হয়। আর এই উপজেলা চত্বরের মধ্যেই রয়েছে সুন্দর একটি শিশু পার্ক। বিকেলবেলা হলে অনেকেই এই শিশু পার্কে অবসর সময় কাটানোর জন্য এখানে ঘুরতে আসে। আর এই শিশু পার্কটি সবার জন্য উন্মুক্ত। চাইলে আপনারাও এই পার্কে অবসর সময় কাটাতে পারবেন। সুন্দর ও নিরিবিলি একটি পরিবেশ। শুধু শিশু পার্কই নয়, এছাড়াও এই উপজেলা চত্বরে আরও রয়েছে খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের স্পোর্টস জোন, যেখানে ব্যাডমিন্টন, টেনিস, ক্রিকেট ও ফুটবল খেলার ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে এই উপজেলা চত্বরটি যেন একটি গোছালো প্যাকেজ, একের ভিতর সব। একদিকে যেমন উপজেলার সকল প্রশাসনীয় অফিসগুলো, অপর পাশে বিনোদন ও খেলাধুলার জন্য আলাদা জায়গা। 1971 সালে 7 মার্চের পর পাক বাহিনীর দমন রীতির বিরুদ্ধে সংঘর্ষের ফলে বহু গ্রামে আগুন ও বহু মানুষ শহীদ হয়। রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে 10 ডিসেম্বর পলাশবাড়ী উপজেলা মুক্ত হয়। সেই সকল মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখার স্বার্থে পলাশবাড়ী উপজেলা চত্বরে গড়ে উঠেছে একটি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। সেই স্মৃতিস্তম্ভে জাতীয় দিবসগুলোতে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়। সো গাইস, এই ছিল আজকের পলাশবাড়ী উপজেলা চত্বর নিয়ে ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর আপনি যদি এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।